হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিমের অমলেট। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এইভাবে যদি একবার বানিয়ে খাও তাহলে মাছ মাংসকেও হার মানাবে। সো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি প্রথমে 4টে ডিম নিয়ে নিয়েছি, সেটাকে একসঙ্গে ভেঙে নিলাম। দেখো, এবার দিয়ে দেব লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সস গুঁড়ো, তো দেখো ডিমটাকে আমি ভালো মতো মাখিয়ে নিলাম। আর ওখানে আমি পেস্ট নিয়ে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আগেই। তো ডিমের মধ্যে ওটাও একটু দিয়ে দিয়েছি, তো ওটা স্কিপ হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। তারপরে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম ডিমটা। এবার দেখো, আমি অমলেট করে ভেজে নেব। এভাবে ডিমটা রান্না করলে খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো, ডিমটাকে আমি জড়িয়ে জড়িয়ে পাটিসাপটার মতো করে নেব। তা দেখো, ডিমটাকে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। এবার ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো ভিডিওটা, দেখো ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম কাঁচা জিরে, দিয়ে দিলাম একটা মশলা, একটা শুকনো মরিচ, তেজপাতা দিয়ে দিলাম, একটা দিয়ে দিয়েছি দারচিনি, কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, এগুলো সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাকে ভালো মতো একটু রান্না করে নেব, কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গ্যাসটা না থাকে। তো দেখো ভিডিওটা, আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দেবো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, সস গুঁড়ো আবার দিয়ে দিলাম। তো এগুলোকেও একটু মাখিয়ে নেব মশলার সাথে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। তো দেখো, আমার এই রান্নাটা করা কমপ্লিট। ফুটতে শুরু করে দিলে আমার হয়ে যাবে। এইভাবে ডিম রান্না করলে খেলে মাছ মাংসকেও হার মানাবে। রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। তো তোমাদের এই রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা, সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাবে। সো টাটা গাইস।